আচ্ছা, আসলে মামার আগে জায়গা হচ্ছে না জায়গা হবে কাছে পরিচিত একবার, এবং যে স্কুলের থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত কি বছর থাকলো। আমি সবার কাছে দোয়া চাই আমার ভাইদের লাগে। তৌকির স্যারের বাবা মা এখানে এই বাসায় ভাড়া থাকে ওনারা, হ্যাঁ। আর ওই যে সপুরাই ওখানে ওদের একটা নতুন বাসার কাজ চলছে, তো এখানে ওরা ভাড়াটিয়া থাকে। আর তৌকির স্যার তো ওখানে ঢাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে। স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে ওখানে উনি লেকচারার হিসাবে। তৌকির স্যারের বাবা মা এখন বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট করে মাত্র রওনা দিল, 5টা 18 মিনিটে রওনা দিয়েছে, উড্ডয়ন করেছে বিমান। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ, এত ভালো যে মানে বলে বোঝানো যাবে না, খুবই ভালো। কুরবানি ঈদে আসছিল, আমি ঢাকায় গিয়ে রেখে আসছিলাম। তৌকির স্যারের পরিবার এখানে এই বাসায় 3 তলায় ভাড়া থাকতো এখানে। ওনাদের বাসা সপুরা 6ঘাটি মোড়ের ওখানে নির্মাণাধীন চলছে। আর ওনার পরিবার বিকেল 5টা 18 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান বাহিনীর বিশেষ এক এয়ারক্রাফটে। 5টা 18 মিনিটে উড্ডয়ন করেছে রাজশাহী বিমানবন্দর থেকে। তৌকির স্যার এখন ঢাকা সিএমএইচে 52 ইউনিটে লাইফ সাপোর্টে আছেন। অবস্থা খুব আশঙ্কাজনক। শেষ আমরা জানতে পেরেছি হালকা পালস পাওয়া যাচ্ছিল, এখন আমি জানি না শেষ এখন কি অবস্থা। তৌকির স্যার খুবই ভালো মনের মানুষ, ভদ্র এবং খুবই ভালো, মানে এত ভালো আপনাকে বলে বোঝানো যাবে না, খুবই ভালো। তৌকির স্যারের বোন, তৌকির স্যার এরা 2 ভাই বোন খুবই ভালো। আর স্যারের বাবা মাও অনেক নম্র, ভদ্র, খুবই ভালো মনের মানুষ। তৌকির স্যার কুরবানির ঈদে ছুটিতে আসছিলেন এখানে ছুটি কাটানোর জন্য। তারপরে 12 তারিখে ঢাকায় আমি দেখে আসছিলাম। জি, এই 12 তারিখে চাঁপাইনবাবগঞ্জে ওনার সব পরিবার ফ্যামিলি সব ওখানেই, আত্মীয় স্বজন সব ওখানেই তো থাকে, মানে গ্রামের বাসা তো ওখানেই। আর এখানে ওনারা রাজশাহীতে থাকে ব্যবসার জন্য। স্যারের বাবা ব্যবসা করে, তো ওই জন্য এখানেই থাকে। আর গ্রামের বাসা কানসাটে, চাঁপাইনবাবগঞ্জ কানসাট। আমার পরিচয়, আমার নাম আলী হাসান, আমি তৌকির স্যারের বাবার প্রাইভেট গাড়ি চালক।